সুধা একা একা বকবক করতে থাকে। উনি আমাকে সহ্যও করতে পারেন না, আবার আমাকে ঘরের বাইরেও যেতে দেবেন না। কেমন আজব মানুষ। এই বলে সুধা উঠতেই সুধার আঁচল বিঁধে ফুলের বুকে পড়ে যায়। আর সেখানেই সুধা একটা চিরকুট পায়। চিরকুট হাতে নিয়েই সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক মনকে। আর এই কথা শুনেই তেজ চমকে ওঠে। সুধা বলে, না মানে আপনার নামে হয়তো কেউ ফুলের বুকে পাঠিয়েছে, আর সেখানে এই চিরকুটটা পেলাম। তেজ তখন সুধার হাত থেকে চিরকুট নিয়ে বলে, আপনি জানেন না কারো কোনো চিঠি বা নোট পড়ার আগে তার অনুমতি নিতে হয়? আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার সাহস আপনি পেলেন কোথা থেকে? সুধা বলুন, দেখুন আমি আপনার মতন নই। হ্যাঁ, আপনি তো সবসময় আমার পিছনে গুপ্তচর লাগিয়ে রেখেছেন। আমি কখন কোথায় যাচ্ছি, কোথায় হেসে হেসে কথা বলছি, সমস্ত খবর আপনার জানা চাই। কিন্তু আমি কি আপনাকে কখনো প্রশ্ন করেছি? উল্টো আপনি আমাকে কারণে অকারণে অনেক কথা শুনিয়েছেন। হয়তো আমি প্রতিবাদ করেছি, কিন্তু ঘুরিয়ে আপনাকে কোনো প্রশ্ন করিনি। তেজ বলে, প্রশ্ন করার মতন কোনো কাজ তেজ বসু মল্লিক করেনি। সুধা বলে, বাবা বাবা, আপনি এত সহজে সবকিছু কি করে ভুলে যান বলুন তো? সেই ফুলসজ্জার রাতে মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? আমি কি আপনার কাছে জানতে চেয়েছি? তেজ বলে, সেইটা জানার অধিকার আপনার নেই। সুধা বলে, ও আচ্ছা তাই বুঝি। তাহলে এবার আপনি আমাকে বলে দিবেন আমার কিসে অধিকার আছে, কিসে অধিকার নেই। তাহলে বলুন, আজই সমস্ত কথা হয়ে যাক। আপনি আমাকে বলে দিন এই ঘরের কোন জিনিসে আমার অধিকার আছে আর কোন জিনিসে আমার অধিকার নেই। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করব। তেজ বলে, এই ঘরটা আমার, তাই এই ঘর বা ঘরের কোনো জিনিসপত্র, এমনকি আমার উপরও আপনার কোনো অধিকার নেই। বুঝতে পেরেছেন? তেজের কথা শুনে সুধার মন খারাপ হয়ে যায়। এরপরে তেজ বলে, আমি যে আপনাকে ঘরে থাকতে দিয়েছি এটাই অনেক। সুধা তখন বলে, মানে মানে আপনি কি বলতে চাইছেন? আপনি দয়া করে আমাকে এই ঘরে থাকতে দিয়েছেন? তেজ বলে, আমি আমার ঠাম্মির ইচ্ছের মান রাখতেই আপনাকে এই ঘরে থাকতে দিয়েছি। এটাকে আপনি দয়া বা ঋণ যা খুশি ভাবতে পারেন। যান এখন গিয়ে শুয়ে পড়ুন। সুধা বলে, না কিছুতেই নয়। আমি তো আপনাকে বলেছি আমি কিছুতেই আপনার সঙ্গে এক খাটে থাকবো না। তেজ বলে, তাহলে আর কি, সারা রাত জেগে জেগে কাটিয়ে দিন।